হযরত বেলাল। খুব মন দিয়ে শুনে, একটা লোক উঠতেন না, খুব করুণ একটা কথা মনে পড়ছে বলতে আছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির লগে লগে থাকতো। কেউ যদি আইয়া কইতো ইয়া রাসূলুল্লাহ আমার তো পাঞ্জাবি নাই, নবীজিকে বেলাল হ্যাঁ একটা পাঞ্জাবির ব্যবস্থা করো। বেলালের কাছে টেহা আছে না না আছে নবীজি আর জিগাইতো না। নবীজি কইছে উমুকরে পাঞ্জাবি দাও। বেলালে গিয়া সেটা নিজের কাছে টেহা না থাকলে আরেকবার একটা হাওলাত লইয়া এবারে বাপ দিয়া জাফরগঞ্জ বাজারও পাঞ্জাবি সিলাইতো দিয়েছি। নবীজিকে বেলাল কই ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। আরে উমুকে দিয়ে আইছে ঘরে বিলে খানা নাই, 2.5 কেজি গম দিয়া দাও। নবীজি কইয়া দিছে। বেলালে গিয়ে আরেকবার গম হাওলাতেন না এই ওই গরিবের হাতে দিয়া দিছে। কিছুদিন পরে আবার যখন নবীজির কাছে হাদিয়া আইছে, এই দিয়ে আবার বেলালের কাছে দিলে নবীজি যেটা হাওলাত আনছে এই হাওলাত কেটে আবার ফেরত দিয়া দিছে। এর ভিতরে এক মুশরিক, যারা আল্লাহর লগে অন্যকে শরীক করে তারা কয় মুশরিক। এক মুশরিক আইয়া কইতে আছে, বেলাল আমি দেখছি তুমি প্রায় মানুষের থেকে টাকা পয়সা হাওলাত করো, কোন সময় কেউ দিতে পারে কেউ দিতে পারে না। আল্লাহ করলে আমার অনেক টাকা পয়সা আছে, তোমার হাওলাতের কাম লাগলে আমার নিও। বেলালে তো খুব খুশি, মুড়ে গিয়ে 8টা হাওলাত ফাইন আর এবার হাইডা দেয় গেল। বেলালে তো খুব খুশি যে যাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো বেলালের যে ডে লাগে গিয়া সেটা হেবারাতটা হাওলাত আনে, হেবারাও খুশি মনে যে বেলালে তো মনে করছে সুবিধা মতো দিয়া লাইব। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দেওয়ার জন্য অজু করছে। কি করছে? আপনি কইতেন না কি তা করছে? আমি তো কই কি তার আওয়াজ হয় নাকি রেত কোনে বার করছি কি আওয়াজ বাতিল তো নাম দেয় কিতা করছে? অজু করছে। সুবহানাল্লাহ কয় না রে। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা অজু করে আজান দিতে যাইব, এমন টাইমে ওই যেতে টেহা হাওলাত দেউন না, হাওলাত দেউন না এসে বেলাল আজ মাসের কয় তারিখ শেষ হইতে আর কয়দিন বাকি? বেলালে কয় 4-5 দিন বাকি। তোমার সাপ সাপ কইয়া দিতে আছে সারা মাস লাগাইয়া যেইটে হাওলাত নিছ, মাসটা শেষ হওয়ার লগে লগে যদি আমার টেহারি না দাও, যেই টেহারি হাওলাত নিছ এই বিনিময়ে তুমি যেমনি আগে গোলাম আসলা উমাইয়া তোমার এমনি গোলাম বানাই না। নাউজুবিল্লাহ কইতেন না? কি ধমকটা দিছে বেলালের কলজাটা দিয়া লাগছে। কথাটা কিতা কইছে দেখছেন নি? কয় তুমি যে গোলাম আসলা, তুমি যদি টাকাটা দিতে না পারো মাসের 30 তারিখের ভিতরে, তাহলে তুমি আবার আমার গোলামি করবা, তোমার গোলাম বানাইয়া ছেড়ে দেয়। বেলাল চোখের পানি ছেড়ে দিচ্ছে। বেলাল সারাটা দিন চোখের পানি আর শুকাইছে না। সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে আশার নামাজ পড়লেন। আশার নামাজের পরে নবীজি তার হুজরায় যাবেন, বিবিদের ঘরে যাবেন। বেলাল গিয়া কই ইয়া রাসূলুল্লাহ একটু জরুরি কথা ছিল। সবাইকে দূর করে দিলেন। বেলাল চুপি চুপি বললেন, নবী গো ওই যে হাওলাত না মুসলমানদের সাহায্য করতাম, এই বেড়া তো আজকে শক্ত কথা কইয়া গেছে, টাকা যদি না দেই তাইলে বলে আমারে গোলাম বানাই ফেলবে। নবী গো আপনিও এখন এই তাড়াতাড়ি এই টাকা দিতে পারবেন না, আমিও দিতে পারবো না, সে বোধহয় আমারে বেইজ্জতি করবো, এই প্ল্যান করতে আছে। আপনি দোয়া করে দেন আজকে এশার নামাজ পইরা আমি লুকাই যাব, আত্মগোপনে চলে যাব, দূরে কোথাও লুকাই থাকবো। যখন টাকা হবে আপনি আমারে খবর দিয়েন, তখন তার পাওনা পরিশোধ করে আমি আবার আজান দেব। আমি আমার বেজ্জতি হজম করতে পারবো, আপনার বেজ্জতি করলে কলিজায় মানবে না। আপনি বলবেন টাকা তো আমি নাই, আমি নাই, বেলাল এনেছে, বেলাল আসলে দিয়ে দেবে, এই কথা বলে আপনি বেঁচে যাবেন। ও নবী আপনি অনুমতি দেন আমি লুকাই যাই। নবী কিচ্ছু বললেন না, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল তিনি ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে তরবারিরা লইছে, ঢালরা লইছে, জোতারি ফাও দিছে, দিয়া সেটা রেডি হইয়া বইয়া রইছে। সূর্যটা উঠলে আমি একদিকে লুকাই যাব। শেষ রাত, বেলাল আজান দেবে, তারপরে তিনি লুকাই যাবে, এই প্ল্যান। হঠাৎ করে
নবীর একজন সাহাবা আসলেন, এসে বলতেছে বেলাল কই? নবীজি আপনারে খবর দিছে জলদি আসেন। বেলাল উঠা দিছে দৌড়, গিয়া দেখে নবীর দরজার সামনে 3টা উট বুঝাই মাল, দরজার সামনে উটগুলো বোঝাই মাল নিয়া নবীর দরজার সামনে বসে আছে। আল্লাহর নবী কয়, বেলাল রে, তোর দরখাস্ত আল্লাহ কবুল করে নিয়েছে। বেলাল, এক সর্দার আমি নবীর জন্য হাদিয়া পাঠাইছে, 3 উট বুঝাই মাল, সবগুলো আমার হাদিয়া। ওই মুশরিক কয় টাকা পায়, এই মালগুলা থেকে মুশরিকের টাকা দিয়া দে, তারপরে আমার সাথে দেখা করবি। বেলাল তাকে খবর দিয়ে আনলেন। মুশরিক যত টাকা পাও না হিসাব করে তা পরিশোধ করে দিলেন। নবীজি মসজিদে নববীর ভিতরে ডাক দিয়া কয়, বেলাল পাওনা তার পরিশোধ করেছো নাকি? কয় হ্যাঁ, পাওনা পরিশোধ করা হয়ে গেছে। কয় আর টাকা আছে নাকি? কয় আরো কিছু টাকা আছে। নবীজি বললেন দান করে দাও। যতক্ষণ দান করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মসজিদ থেকে বাড়িতে যাব না। দান করে দাও, সব সব দান করে দেওয়া হলো। সন্ধ্যার পরে বেলাল মসজিদে গেলেন, ডাক দিয়া কয়, বেলাল আর মাল আছে নাকি? কয় হ্যাঁ, সামান্য একটু মাল আছে। নবীজি কয় না, এই মাল ঘরে থাকা অবস্থায় আমি বাড়িতে যাব না, এই মালগুলো তুমি দান করে দাও। নবীজি সারাটা রাত মসজিদে রইলেন। পরের দিন সকালবেলা বেলাল গরিব দেখে দেখে বাকি জিনিসগুলো দান করে দিলেন। ঘরে আর একটা টাকাও নাই, একটা সম্পদও নাই। এবার নবীজি বললেন, বেলাল আমার মনটা শান্ত হয়েছে, এবার আমি ঘরে যেতে পারি। কালিকাপুরের মুসলমান, কোনদিন যদি নাগাইশের পীর সাহেব এই ময়দানে আর না আসে, কোনদিন যদি তোমাদেরকে ডেকে ডেকে কথাগুলো না বলে, তোমাদেরকে যদি ডেকে ডেকে ধমক দিয়ে বসিয়ে না দেয়, মনে রাখো আমি এসেছিলাম, আমি মুশতাক ফৈজি বলে গেলাম। আর যদি কোনোদিন নাও আসি, মনে রাখো রে বাপ, আল্লাহ যা দিছে সব তোমার কাছে আমানত। এই জান তোমার কাছে আমানত, এই মাল তোমার কাছে আমানত। অপর্দার আড়ালের মায়েরা, ও আমার আম্মারা, ও মা, আমি সব জায়গায় মায়েদেরকে বলি, গো মা, তোমরা বেপর্দা হইও না, তোমরা মানুষের সামনে চলে আইসো না। মা গো, তোমার স্বামী বিদেশে পড়ে আছে, তুমি ওই বাজারের নাম দিয়া তোমার স্বামী বিদেশে ফালাইয়া তুমি কাঁচা বাজার করার জন্য বাজারে যাইও না, মুরগি বাজারে যাইও না, তরকারি বাজারে যাইও না গো মা, তুমি বেপরদা হইও না। আল্লাহর নবী মেরাজে গিয়া তোমারে দেখে আসছে, তোমার মতো সুন্দরী সুরসী কুমারী মেয়েরা জাহান্নামের ভিতরে দাউ দাউ আগুনে জ্বলতে আছে, আর নিজের সৌন্দর্য চামড়া গুলা টাইনা টাইনা নখ দিয়া ছিটতেছে। বলো নাউজুবিল্লাহ। 14 জন, কয়জন? কথা বলা, কয়জন? 14 জন পুরুষ ছাড়া এই মহিলা কারো সামনে যাওয়া জায়েজ নাই। স্বামী, বাপ, ভাই, চাচা, খালু, জ্যাঠা, তারপরে আপনার সন্তান, এরকম 14 জন দাদা, নানা, এরকম 14 জন ছাড়া কারো সামনে একজন মহিলা যাওয়া জায়েজ নাই। আর আমরা বেরিয়েতে যা কারবার শুরু হয়েছে, নমুনা খুবই খারাপ, লক্ষণ বেশি সুবিধার না।